তো তোমরা থাম্বনেলে দেখতেই পেয়েছো যে আজকের টপিক কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমরা। তো কথা হচ্ছে যে বিচার বিভাগের রায়ের পর নাম মুছে গেল, এখন কি করবেন? 100% কিন্তু এখানে আমরা ক্লিয়ার আপনাকে গাইডেন্স দিব। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই এই হীরা জিএস ক্লাসে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিচার বিভাগীয় কর্মকর্তার রায়ের পর তালিকা থেকে নাম মুছে ফেলা হয়েছে কেন? আপনার নাম যখন হিয়ারিং এ এসেছিল, তারপর আপনি হিয়ারিং করেছেন, তারপর আপনি দেখলেন যে আপনার নামটা কোর্টের আওতায় গেল, তারপর দেখছেন যে এখন একটা সেকেন্ড লিস্ট এসেছিল যেখানে উপরে হেডিং দেওয়া রয়েছে যে আপনার নাম মুছে ফেলা হয়েছে। সেই টপিকের ওপর কিন্তু আজকের পুরো বিশ্লেষণ। তো এখন যদি আপনার সেই লিস্টে নাম আছে, তাহলে আপনার করণীয় কি, আপনি কি করবেন? ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? মানুষ আপনাকে বিভ্রান্তিতে ফেলতে পারে উল্টা পুল্টা বুঝিয়ে, কিন্তু বিভ্রান্তির দরকার নেই। কেননা এর যখন নাম বাদ হয়েছে, তো আপনার কিন্তু এর নামটা উঠিয়ে দেওয়ার প্রসেস আছে। কেননা আমরা দেখছি যে বেশিরভাগ কিন্তু নামগুলো যেটা আমাদের কোডের আওতায় ছিল, তার অনেক কম পার্সেন্টেজ কিন্তু ভুলের আওতায় আছে, এবং সেখানেও কিন্তু বলা হয়েছে কি করতে হবে যদি এই লিস্টে ওদের নাম আছে, অর্থাৎ যে লিস্টে লেখা আছে নাম মুছে ফেলা হয়েছে। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, যেন আপনি পুরো কমপ্লিট নলেজটা নিতে পারেন কি আপনার কি করণীয় আছে না করণীয় আছে। বাইরের কথায় কান না দিয়ে আপনি সঠিক কি করতে হবে এটা কিন্তু ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন। ওকে, তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেন, এবং এটাকে বেশি করে শেয়ার করেন যেন আশেপাশের লোক কোনো বিভ্রান্তিতে না পড়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং সঠিক উপায়ে কাজ করতে পারেন। ওকে, আসলে বুঝতে পেরেছেন। তো চলো শুরু করি আজকের টপিকটা। তো আর যদি আপনার নাম মুছে যায় তাহলে কি করতে হবে সেটাও কিন্তু আজকে সঠিকভাবে বুঝিয়ে দিব, আমি আগেই বললাম। তো বলছে ভারতের যে আমাদের সুপ্রিম কোর্ট এর নির্দেশ অনুযায়ী 23/3/2026, কত বললাম, 23/3/2026 তারিখ বিকাল 5টা, সন্ধে 5টা পর্যন্ত যেসব তথ্য যাচাই হয়েছে তারই ভিত্তিতে এই কাজগুলো কিন্তু করা হয়েছে। 28/2/2026, ভালো করে ডেটটা মনে রাখেন। আপনাদের যে লিস্ট দেওয়া রয়েছে সেই লিস্টের উপরে কিন্তু এই ডেটটা মেনশন রয়েছে যে 28/2/2026 এর ফাইনাল তালিকার সাথে কাজটা হয়েছিল, এবং এটা বিয়োজিত তালিকা। বিয়োজিত তালিকা মানে নাম, মানে বাদ দেওয়া নামের লিস্ট প্রকাশ করা হয়েছে। তো এই বিয়োজিত তালিকা মানে কি, যদি আমি সহজ করে আপনাকে বোঝাতে পারি বিয়োজিত তালিকার কথা, তো এই তালিকায় যে সেই সব মানুষের নাম আছে যাদের নাম মূল তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে। যদি আপনাদেরকে আমি একটা সঠিক এক্সাম্পল দিই, ভালো করে বোঝানোর চেষ্টা করি, তো ধরে নেন 3জন ব্যক্তি আছে। একটার নাম হচ্ছে রাহুল, একটার নাম হচ্ছে সুমন, আর একটার নাম হচ্ছে রিনা। এই 3জনের নামের আগে তালিকা ছিল, এই 3জনের নাম ধরে নাও আগের লিস্টে ছিল, কিন্তু যাচাই এদের কাগজগুলোকে ভেরিফাই করা হলো, যাচাই করা হলো, যাচাই করার পর দেখা গেল যে রাহুলের যে কিছু তথ্য ভুল ছিল, আর সুমনের কিছু যে ডকুমেন্ট গুলো দিয়েছিল সেটা সঠিকভাবে মিলছে না, বা ঠিকঠাক করে মানে মিলছে না জাস্ট। তাহলে কি হবে? তাহলে তাদের নাম কিন্তু বিয়োজিত তালিকায় চলে যাবে, অর্থাৎ মানে মুছে দেওয়া হবে। এখন প্রশ্ন কি? এখন প্রশ্ন হলো যে নাম তো মুছে গেল, তাহলে এবার কি করবেন? তো ভয় পাবার আমি আগে বললাম কোনো ব্যাপার নাই। মানুষ আপনাকে বিভ্রান্তিতে ফেলতে পারে, আমি
আবার আপনাকে জানাবো যে আপনি কোন কোন ডকুমেন্টস দেখাবেন, শো করবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটাও আপনার কাছে তুলে ধরবো। কিন্তু আজকের যে টপিকটা আছে আপনার করণীয়টা কি, তো আমি একটু আগে বললাম যে ভয় পাওয়ার কোনো ব্যাপার নয়, ভয় পেতেই হবে না। কেননা আপনাকে ওই লিস্টের উপরে লেখা রয়েছে, আপনাকে সময় দেওয়া হয়েছে 15 দিনের। কত দিনের? 15 ডেজ, 15 দিনের সময় দেওয়া হয়েছে। যদি আপনি মনে করেন যে আপনার নাম ভুল করে মুছে দেওয়া হয়েছে বা কোনো একটা কারণে এক্সকিউজ দিয়ে হয়ে যাই কারণে মুছে দিয়েছে বা ওই লিস্টে আপনার নাম আছে, তাহলে আপনি 15 দিনের মধ্যে আপিল করতে পারবেন। এই আপিলটা প্রত্যেকে বলে অনলাইন করুন। এটা অফলাইন এবং অনলাইন দুই ভাবেই করা যাবে, কিন্তু আমি প্রেফার করব অনলাইনটা সবচেয়ে বেস্ট হবে, কেননা আপনি আপনার ডেটাটা স্বচক্ষে দেখতে পারবেন। অফলাইনে কি হয়, কাজ কতটা গেল না গেল আপনাকে এসএমএস এর আহ, মানে মানে টেনশন থাকতে হবে, অথবা আপনাকে লিস্টেড টাইপে থাকবে। কিন্তু আপনি যখন অনলাইন করবেন তো আপনি বারবার নিজের স্ট্যাটাসটা চেক করতে পারবেন, যার কারণে আপনি সঠিক তথ্যটা নিজের পেয়ে যাবেন, কারো ভায়া হতে আপনাকে হবে না। তো আমি কি বললাম, যদি আছে নাম, যদি লিস্ট চলে তাহলে 15 দিন টাইম আছে। 15 দিনের টাইমের মধ্যে এটা কিন্তু আপনি অনলাইন বা অফলাইন এ অ্যাপ্লাই করতে পারেন। বেস্ট কি হবে? অনলাইন। আচ্ছা, 15 দিন মানে আজ থেকে 15 দিন যেখানে ভিডিও হচ্ছে না, ওই যে 20 তারিখ আপনার দেখবেন উপরে লেখা রয়েছে 20 তারিখ লিস্টটা ছাড়া হয়েছে। তো 20 তারিখ থেকে 15 দিন, তো আপনি আজকে ভিডিও দেখছেন, তো 20 তারিখ থেকে 15 দিন দেখেন কয় দিনে পড়ে, তার মধ্যে কিন্তু এই কাজটা আপনাকে অ্যাপিল করে নিতে হবে। তাহলে কিভাবে করবেন বলে দিলাম আমি আপনাকে। এবার আমি যে বললাম যে 20-3-2026 তারিখে নির্বাচন কমিশনের দেওয়া নিয়ম অনুযায়ী কিন্তু এই কাজটা করা হয়েছে। এবার নাম কেটে গেছে, ধরে না আপনার নাম কেটে গেছে, তাহলে কি শেষ? না, কোনো কিছু শেষ নয়। কেউ ব্যাংকে টাকা উঠিয়ে নিচ্ছে, কেউ করছে, হ্যাঁ, কোনো প্রবলেম নেই, কোনো কিছু শেষ নয়। আর আপনাদের কাছে কিন্তু এখনো সুযোগ আছে, সুযোগটাকে কাজে লাগান। বাস এটা মনে রাখবেন, ডকুমেন্ট গুলো ভালো করে দিবেন, ডকুমেন্টে স্পেলিং যেন ঠিকঠাক থাকে। যদি আগে নাম এবং এখন নাম চেঞ্জ আছে তো আপনি একটা অ্যাফিডেভিট করে নেবেন, এবং আপনি চেষ্টা করবেন যে সেই সময়কার দলিল, সেই সময়কার আপনার রিলেশনের যে আপনার ভোটার লিস্ট যদি নাম থাকে সেইগুলো কিন্তু আপনি জোগাড় করে রাখতে পারেন। ইন ফিউচারে কি যদি ওটা লাগে তখন আপনাকে তখন মানে বেশি তাড়াহুড়ো করতে হবে না, আপনি সেই সমস্ত কাগজগুলো আপনি নিজের কাছে অ্যাটলিস্ট রাখার চেষ্টা করুন। এখন সময় অনেক আছে, আপনি আপাতত অ্যাপ্লাইটা করুন। অ্যাপ্লাই কিভাবে না হবে, কিভাবে করতে হবে সেটা আপনাকে জানিয়ে দেবো, কিন্তু আপনি নিজের ডকুমেন্ট গুলো কিন্তু রাখেন। যদি শো করতে হয় তখন আপনাকে তাড়াহুড়ো করতে হবে না, আপনার কাছে সমস্ত ডকুমেন্ট কিন্তু থাকবে। ওকে, তো শুধুমাত্র কিন্তু 15 দিন টাইম আছে, এর মধ্যে আপিল করতেই হবে। ওকে, তো তাই বন্ধুরা আমি একটা কথা বলবো, আপনারা যেখানেই আছেন তো আপনারা আপনার সেখানে যে লিস্ট গুলো বেরিয়েছে সেই লিস্ট গুলো দেখেন, আর সেই লিস্টে নিজে আপনার নামটা চেক করেন যে আপনার নাম সেখানে আছে কি নাই। আর যদি সমস্যা থাকে তাহলে যদি দেরি করবেন না, তাড়াতাড়ি গিয়ে অ্যাপিল করবেন। অবশ্যই আশা করছি দ্বিতীয় যে নোটিশটা এসেছিল তার মধ্যে কি ছিল, নাম ভুল চলে এসেছে তার জন্য কি মানে কি করতে হবে সমস্ত কিছু আপনার সামনে আমি তুলে ধরলাম। এবার যদি এই ভিডিওটা ভালো লেগেছে তো অবশ্যই একটা লাইক করে দেন, একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিন, যেন আপনি ইনস্ট্যান্টলি এই রকমের ভিডিও খুব তাড়াতাড়ি আমি যখনই রিলিজ করে ভিডিওটা যখনই ছাড়বো আপনার মোবাইলে সঙ্গে সঙ্গে ঘন্টা বাজবে এবং আপনি ভিডিওটা পেয়ে যাবেন। তো আপনি মিস করবেন না এই ভিডিওগুলো। আর এই ভিডিওটা অত্যন্ত জরুরি, কেননা মানুষ বিভ্রান্তিতে রয়েছে। মানুষ কোনো মানুষ কিছু জানে না হতে পারে, ও বা জানে খুব কম, তার প্রতি বা তার বিশ্লেষণ ক্ষমতা ওইরকম নেই, যার কারণে তিনি এমন কোনো কথা বলে দিচ্ছেন যার কারণে মানে বি নামের ব্যক্তি, ধরে নাও এ নামের ব্যক্তি বলছে, তো বি নামের ব্যক্তির মাথায় টেনশন আসছে এবং সে খারাপ দিকে চলে যাচ্ছে বা খারাপ কোনো অ্যাক্টিভিটি করে নিচ্ছে। তো আমরা আমাদের সমাজটাকে, আমরা আমাদের এরিয়াটাকে, আমরা আমাদের দেশটাকে মানে কুদিকে না গিয়ে সুদিকে, মানে খারাপ দিকে না গিয়ে সঠিক উপায়ে সঠিক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। যেন এই ভিডিওটা যত পারেন শেয়ার করে যেন সবাই মূল তথ্যটা বুঝতে পারে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, জয় হিন্দ।